মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসার জন্য আছে এক দরজা। তাছাড়া পৃথিবীতেও এমন জায়গা আছে যেখান থেকে আপনি ভিন দেশে যেতে পারবেন মুহূর্তেই। পৃথিবীর নিচে নাকি আছে আরেক পৃথিবী। শুধু কি পৃথিবী, এই পৃথিবীতে পাওয়া গেছে স্বর্গে যাওয়ার দরজাও। কিন্তু এগুলো কি আসলেই সত্যি? সত্যি কি ডোরেমন কার্টুনের মতো এমন কিছু আছে যার ভেতর ঢুকে আপনি সেকেন্ডেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবেন? বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় পোর্টাল, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। শয়তানের সমুদ্র, ডেভিল সি বা শয়তানের সমুদ্র অথবা ড্রাগনস ট্রায়াঙ্গেলের কথা শুনেছেন কখনো? এর কাজ কারবার অনেকটা বারমুদা ট্রায়াঙ্গেলের মতো। জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই আজব জায়গায় হাজার হাজার ঘটনার রেকর্ড করা হয় যার কোনো ব্যাখ্যা নেই। এই জায়গায় জাহাজ, প্লেন, এমনকি মানুষও নাকি গায়েব হয়ে যায়। জাপানিজ ফিশিং অথরিটি এই জায়গাটিকে বিপজ্জনক ঘোষণা করেছিলেন অনেক আগে থেকে। 1952 সালে জাপানি সরকার 31 জন গবেষক সহ একটি জাহাজ পাঠিয়েছিলেন এই জায়গায়। আর বলা বাহুল্য, সেই জাহাজ আর মানুষগুলোকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এই জায়গাকে সবাই ভিনগ্রহবাসীর আস্তানা বলে, যেখান থেকে যাওয়া যায় ভিনগ্রহবাসী অর্থাৎ এলিয়েনদের দেশে। আবার অনেকেই বলে আটলান্টিসের হারানো সভ্যতা। লাদাখের কঙ্কালা পাস। লাদাখ বরাবরই তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের নিজের দিকে টানে। তবে এমন একটি জায়গা আছে সেখানে যা এলিয়েনদের ঘাঁটি নামেও পরিচিত। ভিন গ্রহের রহস্যের কারণে এই এলাকা বিগত প্রায় 7 শতক ধরেই চর্চায় রয়েছে। 16,970 ফুট উচ্চতার টিলা কঙ্কালা পাস ভারতের বিখ্যাত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। এটি ভারত ও চীনের মধ্যকার একটি বিতর্কিত অঞ্চল, কারণ এখানে বহুবার এলিয়েনদের দেখা গেছে বলে দাবি করা হয়। তাই এই অংশটিকে ফ্লাইং সসার বা ইউএফও বেজও বলা হয়। কিন্তু এই বিতর্কের কারণেই এটি ভারতের বিখ্যাত স্থানগুলোর মধ্যে একটি হয়ে ওঠেনি। আসলে এই অঞ্চলকে ঘিরে রয়েছে রহস্যের চাদোয়া। সূত্র থেকে জানা যায় বেশ কয়েকবার ইউএফও এবং বিচিত্র যন্ত্রমানবের দেখা মেলে এই অঞ্চলে। এই কারণে ওখানকার বাসিন্দাদের তীব্র বিশ্বাস কঙ্কালাপাস হলো এলিয়েন বা ভিন গ্রহের মানুষদের বাসস্থান। এলিয়েনরা সত্যি এখানে আসে কিনা তা বোঝার জন্য বিজ্ঞানীরা 2004 সালে এখানে এসে গবেষণা করেছিলেন। তাই বিজ্ঞানীরা পরে জানান, গবেষণার সময় লাদাখের এই অংশে একটি রোবটকে হাঁটতে দেখা গেছে। বিজ্ঞানীরা সেই জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই জিনিসটি অদৃশ্য হয়ে যায়। তবে এটাই একমাত্র ঘটনা নয়। 2012 সালে ভারতীয় সেনাবাহিনী এবং আইটিবিপি কর্মীরাও একই রকম রহস্যময় জিনিস দেখার কথা জানিয়েছিলেন। দিল্লি সদর দফতরে সেনাবাহিনীর পাঠানো রিপোর্টে বলা হয় যে লাদাখের কঙ্কালাপাস এলাকায় ইউএফও দেখা গেছে। এখন এই গোটা বিষয়টিকে নিয়ে দ্বিধাবিভক্ত বিজ্ঞানীরা। চীনের স্বর্গের দরজা। চীনের হুনান প্রদেশের জ্যাংজিয়াজিয়া শহরের অন্যতম পর্বতমালা তিয়েমান পর্বতমালা। এই পর্বতমালার সবচেয়ে উঁচু চূড়ার উচ্চতা 131 মিটার। আর সেই চূড়াতেই আছে স্বর্গের দরজা। না, সেই দরজা পাড়ি দিলেই স্বর্গে যাওয়া যায় না, তবে সেই দরজা পর্যন্ত পৌঁছতে পারলে যে প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মেলে তা কোনো অংশেই স্বর্গের চেয়ে কম নয়। যাওয়ার পথে চারপাশেরই অপরূপ দৃশ্যই বা কম কিসে? আর স্বর্গের এই দরজাটাই তো স্বয়ং এক পরম প্রাকৃতিক আশ্চর্য। পর্বতের 131 মিটার উঁচুতে এক বিশাল গহ্বর, যেন পর্বতের গায়ে এক প্রাকৃতিক তোরণ। দূর থেকে দেখলে ঠিকই মনে হয় ও যেন স্বর্গের দরজা। পৃথিবীর ভেতরে আরেক পৃথিবী। পৃথিবীর পেটের ভেতরে আছে আরো একটা জগৎ। তার মানে পৃথিবীর ভেতরে একটা বড় অংশ ফাঁপা, আর সেখানে অন্যরকম কোন দুনিয়া অবস্থান করছে কি? শুনতে পাগলামি মনে হলেও হলো আর্থ বা ফাঁপা পৃথিবী নিয়ে সপ্তদশ শতক থেকে কিন্তু এটি একটি সিরিয়াস চর্চার বিষয়। ধূমকেতু খ্যাত ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি বারবার বলে গেছেন পৃথিবী আসলে ফাঁপা। আবার তার সময়কালে চার্লস হাটনের মতো সাভোয়ার এর তীব্র বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে জুল ভার্নের মতো যুগান্তকর সাহিত্যিক আবার এই ফাঁপা পৃথিবীর তথ্য নিয়ে লিখে গেছেন জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থের মতো উপন্যাস। এখনো পৃথিবীর অনেক মানুষ মনে প্রাণে বিশ্বাস করে হলো আর্থ তত্ত্বটি। প্রাচীন গ্রিক সভ্যতা এমন বিশ্বাস প্রচলিত ছিল যে ভূপৃষ্ঠের কোথাও কোথাও গর্ত রয়েছে, যেগুলো দিয়ে ভেতরের পৃথিবীতে প্রবেশ করা যায়। তিব্বতী বৌদ্ধ ধর্মেও মনে করা হয় পৃথিবীর ভেতরে
সম্ভুলা নামের এক শহর আছে। হিন্দু মাইথোলজিতেও পাতাল একটা কমন ব্যাপার। আজকের পৃথিবীতে অনেকেই মনে করেন ইউএফও বলে পরিচিত বস্তুগুলো পৃথিবীর পেটের ভেতর থেকে বেরিয়ে আসে। সেগুলোর চালক পৃথিবীর ভেতরের বাসিন্দারা। পৃথিবীর দুই মেরুতে যে মেরুপ্রভা দেখা যায় তা আসলে ভেতরের পৃথিবী থেকে বেরিয়ে আসা আলো। মার্কিন নৌবাহিনীর অফিসার এবং বিখ্যাত অভিযাত্রী অ্যাডমিরাল রিচার্ড এলভিন বার্ন বিমানযোগে উত্তর মেরু অভিযান করেন। 1947 সালে উত্তর মেরু অভিযানের সময় তিনি একটি গর্তের মতো জায়গা দেখেন। সেটাকে অনেকেই বলেছিলেন তিনি হলো আর্থের সন্ধান পেয়েছেন। বিশ্বব্যাপী কনস্পিরেসি থিওরির প্রবক্তারা মনে করেন নাসা নাকি হলো আর্থের অস্তিত্বের কথা জানে, কিন্তু তারা এটা মানুষকে জানাতে আগ্রহী নয়। তবে সত্যতা কতটুকু সেটি আজও জানা যায়নি। ইনভাইটেনেট দ্বীপ। ইনভাইটেনেট মানে হচ্ছে আর কখনো ফিরে না আসা। এই দ্বীপে যেই যায় সেই আর কখনো ফিরে আসে না, তাই এই দ্বীপের নাম রাখা হয়েছে ইনভাইটেনেট দ্বীপ। এটি কেনিয়ার একটি দ্বীপ যার সঠিক ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি। 1936 সালে স্থানীয় পুলিশের আর্কাইভে জে.এন. স্লেফিশ এবং বিডাইসনের সাথে মিলে একটি নৃতাত্ত্বিক অভিযান দ্বীপে গিয়েছিলেন। কয়েকদিন পরে বিজ্ঞানীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। কয়েক ডজন লোক তাদের বাড়িঘর এবং খাবার রেখে নিখোঁজ হওয়ার রেকর্ডও রয়েছে। আজও একই রকম খাবার পাওয়া যাচ্ছে, তবে অনেকের মতে সেখানে অনেক আগ্নেয়গিরি আছে। তাই হতে পারে সেখান থেকে আগ্নেয়গিরি এসে সবাইকে নিশ্চিহ্ন করে দিয়েছে, বা এমনটাও হতে পারে ওখানে বিষাক্ত গ্যাসের কারণেই মানুষজন মারা যায়। এটাই নাকি স্বর্গের দরজা। পাহাড় জুড়ে অদ্ভুত সব আকৃতি, কোনটি দেখতে ঘরবাড়ির মতো, কোনটিকে দেখে আবার মনে হয় মানুষের মূর্তি। তবে পাহাড়ের গায়ে খোদাই করা একটি গোলাপি দরজা ঘিরে রয়েছে যাবতীয় রহস্য। রয়েছে নানা লোককথাও। পেরুর টিটিকাকা হ্রদের তীরে 500 বছরেরও বেশি পুরনো ওই দরজাই নাকি স্বর্গের পথ খুলে দেয়। সেই দরজা পেরোলে নাকি অমরত্বের রাস্তায় হাঁটা যায়। দক্ষিণ পেরুর পাহাড়ে ওই গোলাপি পাথরের দরজাটি গেট অফ দ্য গডস বলেও পরিচিত। অনেকে আবার এটিকে পুয়ের্তো দি হায়ুমারু বা হায়ুমারুর দরজা বলেও চেনেন। হায়ুমারুতে ওই পাথরটি উচ্চতায় 23 ফুট, চওড়াও একই মাপের। পাথরের নিচের দিকে রয়েছে একটি কুঠুরির মতো অংশ খোদাই করা, যেন ইংরেজি হরফের টি আকৃতির একটা খাঁজ। সেটা 6 ফুট 6 ইঞ্চি উঁচু। একে ঘিরে ছড়িয়ে রহস্য। 1996 সালে হোসে লুই দেলগাদো মামানি নামের এক গাইড এর খোঁজ পেয়েছিলেন। অনেকের দাবি ওই দরজা দিয়ে ভেতরে ঢোকার পর ঈশ্বরের সঙ্গে স্বর্গরাজ্যে পৌঁছে যান আমারু মারু। তারপর থেকে সেখানে বসবাস করছে তিনি। আয়নার পেছনে অন্য দুনিয়া। রূপকথার গল্প কবিতা পড়লে বা সিনেমা দেখলে আয়নার উপস্থিতি পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই। আয়নায় দেখতে পাওয়া যায় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনার নেই কোনো কমতি। বর্তমান আয়না তৈরিতে অ্যালুমিনিয়ামের গুঁড়া ব্যবহার করা হয়, কিন্তু প্রাচীন মিশরীয়রা ব্যবহার করত তামার গুঁড়া। তামার সাথে দেবী হাথরের সম্পর্ক ছিল বলে ধারণা করত মিশরীয়রা। হাথর ছিলেন সৌন্দর্য, প্রেম, কাম, সমৃদ্ধ ও জাদুর দেবী। প্রাচীন অ্যাজটেকরা আয়না বানানোতে ব্যবহার করত অবসিডিয়ান, যা মূলত কাচের মতো দেখতে এক জাতীয় কালো আগ্নেয় শিলা। অ্যাজটেকরা বিশ্বাস করত তারা দেবতা তেজকেটলিপোকার সাথে সম্পৃক্ত। রাত্রি, সময় ও বংশ পরিক্রমায় পাওয়া স্মৃতির দেবতা ছিলেন এই তেজকেটলিপোকা। তারা মনে করতেন স্বর্গলোক থেকে এই মাটির পৃথিবীতে আসা যাওয়ার ক্ষেত্রে শক্তিধর এই দেবতা আয়নাকে তার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। তারা ভাবতেন আয়নার পেছনে আছে অন্য এক দুনিয়া। এছাড়াও আয়না নিয়ে ব্লাডি ম্যারি নামের একটি খেলার কথা পুরনো ডাকিনী বিদ্যা বিষয়ক লেখায়ও পাওয়া যায়। কোন এক গভীর অন্ধকার রাতে হাতে একটা মোমবাতি নিয়ে আয়নার দিকে তাকিয়ে আপনি 3 বার বলবেন ব্লাডি ম্যারি। নির্দিষ্ট কিছু আচারও পালন করতে হবে, তারপর চোখ বন্ধ করতে হবে। যখন চোখ খুলবেন তখন বুঝবেন যে ঠিক আপনার পেছনেই দাঁড়িয়ে রয়েছে ব্লাডি ম্যারি। মঙ্গল গ্রহের দরজা। পৃথিবীর মতো মহাবিশ্বের অন্য কোনো গ্রহেও জীবনের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের, আর এ নিয়ে অনেক বছর ধরেই চলছে গবেষণা। 2020 সালে মঙ্গল গ্রহে পা দেয় নাসার রোবট রোভার। সেখানে এলিয়েনের সন্ধান করছেন গবেষকরা। এর মধ্যে নাসার প্রকাশিত মঙ্গল গ্রহের একটি ছবি আলোড়ন সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। ছবিতে একটি পাহাড়ের নিচে দরজার মতো গর্ত দেখা যায়। এটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে সত্যি কি তবে মঙ্গল গ্রহে
গ্রহে এলিয়েন আছে? এই দরজা দিয়ে কি তারা পৃথিবীতে আসে? তবে বিশেষজ্ঞদের মতে এগুলো কোনো দরজা নয়, পাহাড়ের ক্ষয় থেকে প্রাকৃতিকভাবে এই গর্তগুলো তৈরি হয়েছে। গর্তগুলো বেশ গভীরও নয়। বায়ু প্রবাহ ছাড়াও মঙ্গল গ্রহে হওয়া ভূমিকম্প থেকেও এই গুহা ও ফাটলের সৃষ্টি হতে পারে, কারণ 2018 সালের নভেম্বর ও 2021 সালের শেষের দিকে মঙ্গল গ্রহে রেকর্ড পরিমাণে ভূমিকম্প অনুভূত হয়। তবে অনেকেই মনে করছেন যদি মঙ্গল গ্রহে এলিয়েন থাকে তবে তারা এই দরজা দিয়ে পৃথিবীতে আসে। লিমিনাল স্পেস। লিমিনাল স্পেস এমন একটি জায়গা যেটা বানানোই হয়েছে পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। বলা হয় এই জায়গাগুলোয় একা থাকলে অনেক বেশি একাকিত্ব অনুভব হয়, মনে হবে যেন আপনাকে বাকি পৃথিবী থেকে একদম আলাদা করে ফেলা হয়েছে, যা ইন্টারনেটে এখন বেশ ভাইরাল। অনেক মানুষ তো শুধু এই ছবিগুলো দেখেই একাকিত্ব অনুভব করে। বলা হয় দ্য ব্ল্যাক রুম নামের ভিডিও গেমও এই লিমিনাল স্পেস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। অনেকের মধ্যে পৃথিবীতে এমন অনেক লিমিনাল স্পেস আছে যার ভেতরে ঢুকে অন্য দুনিয়ায় প্রবেশ করা যায়। স্বর্গমত্ত পাতাল থেকে শুরু করে এলিয়েন অর্থাৎ ভিনগ্রহী, এই ব্যাপারটিকে নিয়ে উৎসাহিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। সৃষ্টির শুরু থেকে মানুষের মধ্যে এলিয়েনদের নিয়ে আগ্রহের কোনো শেষ নেই। সভ্যতার প্রাচীনকাল থেকে চলে আসছে এই ধারণা। যখন থেকে বিষয়টি প্রকাশ্যে এসেছে তখন থেকে কোটি কোটি টাকা খরচ হয়ে চলেছে এই রহস্য ভেদ করতে। মানুষের কল্পনাপ্রবণ মন এঁকে নিয়েছে অদ্ভুত ধরনের কিছু চিত্রকে। বাস্তবে এলিয়েন কিরকম তা হয়তো কোনো মানুষই দেখেনি, এমনকি তারা কোথায় আছে তাও আমাদের অজানা, কিন্তু তবুও তাদের খোঁজে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর একটি লাইক করে যেতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখবেন। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।